শুভ সকাল বন্ধুরা। আজকে অনেক ভোরবেলা উঠে গেছি ঘুম থেকে। এখন বাজে 5:30। আর 5:30টার সময় এসে দেখো আমি ছাদে এসেছি। সূর্যি মামা কিন্তু এখনও দেখা দেয়নি, আর আমার জবা ফুলগুলো এখনও ভালো মতন ফোটেনি। তাহলে ভাবো আমি কত ভোরবেলা আজকে উঠে ছাদে এসেছি ফুলগুলো নিতে। আর এই হচ্ছে দুর্ব, আমার কাছে একটা ছাদে একটা টবের মধ্যে দুর্ব আছে, সেইখান থেকে আমি দুর্ব নেব। কারণ কি, ওই বিপত্তারিণী পুজোয় লাল তাগাত যেটা বানানো হয় তার সাথে তো 13টা দুর্ব লাগে। তো সেইটার আমি নিতে এসেছি, ফুলের দোকানে গিয়ে পাইনি। তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি, স্নান টান করে এবার যাবো পুজো দিতে। আজ তো বিপত্তারিণী পুজো, প্রথম বিপত্তারিণী পুজোটাই আমি করি। আর বিপত্তারিণী পুজোয় সব কিছু 13টা নিতে হয়, 13টা ফুল, 13টা ফল, 13টা পান, 13টা সুপুরি, হলুদ সিঁদুর, আর মিষ্টি, 13টা মিষ্টি। এমনকি আমরা যে রাত্রিবেলা বা দুপুরবেলা অনেকেই খায়, সেখানেও 13টা লুচি, সব কিছুই 13টা নিতে হয়। তো আমিও সব গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে দেখো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি মন্দিরে। আর মন্দিরটা খুব একটা দূরে না আমাদের বাড়ির থেকে, এই হাঁটা পথে 2টো বাড়ি পার করলেই মন্দির। তো এখানে এসে দেখো মন্দিরে বেশ ভিড় আছে, তবে এইবার ভিড়টা একটু কম দেখছি। এর আগের বার আমি লাইন দিয়ে পুজো দিয়েছি। তো এখানে এখানেও এবার লাইন দিয়েছি। পুজো দিয়ে তারপরে আমরা সব ডালাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পুজো হয়ে গেল। আর পুজো দেওয়ার পরে দেখো একজন আরেকজন স্ত্রীকে সিঁদুর পরিয়ে দিতে হয়। আর এখানেই আমরা লাল তাগা পরে আসি, একজন আরেকজনকে পরিয়ে দেয়। আর তারপরে এগুলো হয়ে যাওয়ার পরে আমি আবার বিপত্তারিণীর যে পাঁচালী বইটা, সেটাও নিয়ে যাই প্রত্যেকবার, সেখানে পড়ে নিলাম। তারপরে এখানে অঞ্জলি দেব। অঞ্জলি এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে পুজোটা হওয়ার পরে অঞ্জলি দিয়ে তারপরে চলে আসলাম। দেখো এখানে আমি বাড়ির দিকে চলে এসেছি। বাড়িতে এসে তারপরে আমি আবার ঘরের পুজো দিয়েছি, কারণ ঘরের পুজো দিয়ে যাওয়ার সময় পাইনি। তো তারপরে দুপুর হয়ে গেল, তারপরে আর পুজো দিয়ে তো কিছুই খাইনি, একটু জল আর একটা ঠাকুরের সন্দেশ খেয়েছিলাম। তারপরে দুপুরবেলা দেখো আমি দুপুরবেলা সাবু খাই। অনেককে দেখেছি যে তারা 13টা লুচি খেয়ে নেয়, কিন্তু আমি আর দুপুরবেলা বানানোর সময় পাই না। তো আমি কি করি, দুপুরবেলা ফল সাবু এগুলো খেয়ে নিই। আর এখানে প্রথমে হাজব্যান্ডকে বেড়ে দিলাম। আর একটা জিনিস আমার কি হয় একটু সুবিধে, উনি না, আমি যখনই যে উপোস করি উনি আমার সাথে সাথে সাবু ফল মিষ্টি খেয়ে নেয়। আমার আর রান্নার ঝামেলাটা থাকে না, আমরা তো ঘরে বাইরে দুজন মানুষ, তোমরা জানোই। তো এখানে দুপুরবেলা ফল মিষ্টি সাবু এই দিয়ে তো খেয়ে নিলাম। রাত্রিবেলা হবে লুচি ছোলার ডাল, এখানে ছোলার ডালটাকে করে নিলাম। আর ওই যে 13টা লুচি বানাতে হয়, তো 13টা লুচি আর এই ছোলার ডাল, আম, মিষ্টি এই দিয়ে রাতের খাবার হবে। তো এখানে দেখো আমার হাজব্যান্ড, আমি বলেছি ছোট ছোট করে একদম ফুচকার মতন লুচি বানাতে, কত বড় বড় করে বানিয়ে দিয়েছে। তো যাই হোক, এবার 13টা তো আমাকে খেতেই হবে। বিশ্বাস করো আমার ভীষণ কষ্ট হয়েছে এই এত বড় বড় লুচি 13টা খেতে। মানে আমি খেয়ে আমি আর নিঃশ্বাস নিতে পারি না, আমার এরকম অবস্থা। তো যাই হোক, আজকের বিপত্তারিণী পুজোটা আমার ভীষণ ভালো কাটলো। মা সবাইকে সব বিপদ থেকে উদ্ধার করুক, আমি এটাই মার কাছে কামনা করি। তো প্রত্যেক বছরের ন্যায় এবারও বেশ ভালো করে পুজোটা হয়ে গেল। আর গত বছর তো আমি পারিনি, কারণ গত বছর আমাদের কালুসুদ ছিল। তো এবার পুজোটা সুসম্পূর্ণ হলো।